আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আজকে আমাদের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন। তো শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। স্টকটি আমার মনে হচ্ছে এখন আপনার নজর দেওয়া সঠিক একটি সময় চলে আসছে। চলুন, যে প্রতিষ্ঠানটি নিয়ে আজকে আলোচনা করব সেই প্রতিষ্ঠানটি আফতাব অটো। আফতাব অটো স্টকটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? 10,45,44,995টি। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে এখন আমরা দেখার চেষ্টা করব। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 28.02%। এটি হলো পাবলিকের পার্সেন্টেজ। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? 2,95,73,760টি। এটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। তো এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটি বিষয় ফলো করেছি, এই আফতাব অটো কোম্পানিটির একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাবলিকের পার্সেন্টেজ অনেক কমে গেছে, ইনস্টিটিউটের প্লাস হয়েছে। তো না টেনে পুরো ভিডিওটি সকলকে অনুরোধ করব দেখার জন্য, কারণ আপনি যদি এখান থেকে টেনে দেখার চেষ্টা করেন তাহলে তথ্য দিয়ে ভিডিওটি যে সাজানো রয়েছে এখান থেকে আপনি মিস করবেন। তো আফতাব অটোর গুরুত্বপূর্ণ অনেক আলোচনা থাকবে, পুরো ভিডিও জুড়েই তথ্য নিয়ে সাজানো রয়েছে। আমরা এখন এই প্রতিষ্ঠানটির আরো কিছু তথ্য দেখব। চলুন, এই কোম্পানিটির ন্যাপ কত রয়েছে সেটি আমরা এখন আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 51 টাকা 76 পয়সা। আফতাব অটো কোম্পানিটির ন্যাপ রয়েছে 51 টাকা 76 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন লাস্ট ইয়ারে তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে 10% ক্যাশ ডিভিডেন্ড। প্রতিষ্ঠানটি আপনারা জানেন এটি একটি গ্রুপ অফ কোম্পানি, ইসলাম গ্রুপের এই প্রতিষ্ঠানটির স্টকটি। তো এখন আপনাদেরকে এই কোম্পানির আরো কিছু আলোচনা দেখানোর চেষ্টা করব, যেখানে থাকবে এই স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। তো চলুন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দেখার চেষ্টা করি আমরা। ধৈর্য সহকারে সকলকে বলবো পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য, কারণ এই এখানে তথ্য দিয়ে সাজানো রয়েছে পুরো ভিডিওটি। তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব এই প্রতিষ্ঠানটি তার সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। তো সাপোর্টটি আমরা খুঁজে বের করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার সাপোর্ট কোথায় রয়েছে সেটি আপনাদেরকে এখনই দেখানোর চেষ্টা করব। এই প্রতিষ্ঠানটির সাপোর্ট লেভেলটি
যে সাপোর্ট লেভেলটি ধরে রাখতে পারলে ভালো করবে, যদি সে ক্রস করে ডাউন টেনে আসে তখন কিন্তু কারেকশন হবে। আর বর্তমানে আপনারা দেখতে পারতেছেন এই স্টকটি একটি ভালো র্যালি করে সে রিল্যাক্সে কারেকশানে চলে আসছিল। তো কারেকশন তার অলমোস্ট শেষের পথে। তার সাপোর্ট লেভেলটি রয়েছে 26 টাকা 90 পয়সা। 26 টাকা 90 পয়সা এই প্রতিষ্ঠানটির বর্তমান যে অবস্থান রয়েছে সেখান থেকে তার সাপোর্ট লেভেল। তো আমি যেটি বলতে চাচ্ছি যে বর্তমানে যে প্রাইসটি রয়েছে সেই প্রাইস থেকে যদি আরও কিছুটা কারেকশন আসে, তো এই 26 টাকা 90 পয়সা কিন্তু তার কঠিন একটি সাপোর্ট, যে সাপোর্টটি যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু ফ্লোরে আসবে। তো আমার মনে হচ্ছে যে সে আর ফ্লোরে আসার সম্ভাবনা নাই। তো তার প্রথম রেজিস্ট্যান্স রয়েছে কত, 35 টাকা 80 পয়সা। বর্তমান প্রাইস থেকে যদি সে ভালো কিছু করতে হয় তাহলে তাকে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। 35 টাকা 40 পয়সা, 35 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও ভালো হবে। তাহলে এখন আমরা দেখব এই স্টকটির দ্বিতীয় আরেকটি রেজিস্ট্যান্স আপনাদেরকে সচেতন করার জন্য দেখানোর চেষ্টা করব, তখন এই প্রাইসটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার দ্বিতীয় রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে, আমরা স্ক্রিনটিকে ফলো করুন। 40 টাকা 40 পয়সা। এই রেজিস্ট্যান্সটিও যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আবার নতুন একটি শক্তি ফিরে পাবে, যে শক্তিটি আরও হাই প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমি এই কথাটিও বলবো, সবসময় ভালো দিক আপনারা তাকিয়ে থাকেন, খারাপ দিকটিও তাকিয়ে দেখার চেষ্টা করবেন। খারাপ দিকগুলো কোনটা, সে যদি 35 টাকা 80 পয়সা ব্রেকআউট না করতে পারে তখন কিন্তু আবার কারেকশানে আসবে, ডাউন ট্রেন যাকে বলি আমরা। তখন সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটি আমরা দেখব। অবশ্যই কমেন্টে কমেন্ট করে রাখবেন, তখন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনারা জানেন এটি ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান। তাদের বিভিন্ন এই পুঁজিবাজারের তালিকাভুক্ততে বিভিন্ন স্টক রয়েছে। যে স্টকগুলো রয়েছে নাবানা সিএনজি, নাবানা ফার্মা, আফতাব অটো, তারপর রয়েছে ইস্টার্ন হাউজিং। এটি এই গ্রুপেরই কিন্তু এই স্টকগুলো। আমি সব স্টকগুলোর নাম জানি এবং এই গ্রুপটির সম্বন্ধে আমার ভালো আইডিয়া রয়েছে, সেই জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এখন আমরা দেখব এই স্টকটির আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাগুলো সকলেরই জানা প্রয়োজন, এবং এই প্রতিষ্ঠানটি বিষয়ে আমরা আরো জানবো। যেহেতু ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির আরো কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন পরবর্তী যে তথ্যগুলো জানা প্রয়োজন, কারণ আমি একটি স্টকে বিনিয়োগ করতে গেলে কিন্তু আমার জানতে হবে। ধরুন এক্সাম্পল, আপনি একটি ব্যাংকে ডিপোজিট করতে যাচ্ছেন, সেই ব্যাংকটি কি অবস্থানে রয়েছে সেটি কিন্তু আপনার জানা প্রয়োজন। কারণ আপনার ইনভেস্টটি যদি আপনার সেভ না থাকে তাহলে এখানে সেভ বিনিয়োগ করে আপনি স্যাটিসফাইড থাকবেন না। তো সেই কারণে আপনাদেরকে বলবো, যে কোনো স্টকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আগে প্রতিষ্ঠানটির বিষয় জানতে হবে সকলকেই। তো আমি এই প্রতিষ্ঠানটির যে তাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটিতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি আমার সাথে আপনারা থাকেন। তো চলুন আমরা এখন দেখি তার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটিতে তাদের কি নিয়ে বিজনেস রয়েছে। যেহেতু আফতাবটু নামটি শুনতে পারছেন, তো এখন আমরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটি দেখার চেষ্টা করি। ওয়েবসাইটটিতে আপনাদের নিয়ে আসলাম। অবশ্যই ওয়েবসাইট থেকে তাদের তথ্যগুলো দেখার চেষ্টা করবেন, তাদের কি বিজনেস সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তো সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে অনুরোধ করে বলবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো
তো আপনাদেরকে প্রতিদিন ভিডিও পাবলিশ করে থাকি জাস্ট আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আপনারা সকলে অবগত হয়েছেন প্রতিদিন মার্কেট চলাকালীন সময়ে যে হল্টেড থাকা স্টকগুলো নিয়ে আলোচনা প্রকাশ করে থাকি, সেটি হলো প্রতিদিন কার্য দিবসের সন্ধ্যা 6:30 অবশ্যই দেখে আসবেন, কিছুটা হলো আপনার ব্যবসার সহযোগিতা হবে। ধন্যবাদ সকলকে।